মা, আমরা কি ঠাকুর দেখতে যাবো না? এই যে সবাই বলছে যে বোধন হয়, মায়ের বোধন হয়, আমরা বোধন দেখতে যাবো না? ওহো, হ্যাঁ, আজকে তো মহাষষ্ঠী। জানিস বোধন কি? জানি না দাঁড়া তো। দাঁড়া, আমি তাহলে বলছি বোধন কি। কখনো শুনিসনি বোধন কি? না। তাহলে বলছি, শোন। ঠিক আছে, একটু কথাটা বলে নিয়ে বরঞ্চ তারপরে আমরা ঠাকুর দেখতে যাব। আমার তো ড্রেস আপ করা হয়ে গেছে, তারপরে না হয় তুই ড্রেস করে নিবি। দাঁড়া, তাহলে শোন। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন না মায়ের বোধন হয়। বোধন মানে জাগরণ বা জাগ্রত করা। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, মা তখন ঘুমিয়ে থাকেন। দেবীর সেই সময়কে জাগরণ করাটা হলো বোধন। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন এই বোধন হয়। অর্থাৎ দেবীর নিদ্রা ভঙ্গকে বলা হচ্ছে বোধন, বা দেবীর নিদ্রা ভঙ্গের একটা উদ্যোগ। এটাই হচ্ছে বোধন। জানিস তো, হিন্দু ধর্মে না বছরকে দুভাগে ভাগ করা হয়। একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। দক্ষিণায়ন মানে দেবতাদের রাত্রি, আর উত্তরায়ণ মানে দেবতাদের দিন। তার মানে বুঝতেই পারছিস, শরৎকাল হচ্ছে যে কোনো দেবতাদের নিদ্রার কাল, জানিস তো। এবার আমাদের পৃথিবীতে এক বছরের সমান স্বর্গেতে একটা দিন। তাই সূর্যের উত্তরায়ণকে বলা হয় দেবতাদের দিন, আর দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি। বলা হয় রাবণের বিনাশের জন্য রামচন্দ্র দেবীকে এই অকালে ডেকেছিলেন বা আরাধনা করেছিলেন। এবার দেবী তো সেই সময় ঘুমের সময়, তো তার জন্য দেবীকে অকাল বোধন করেছিলেন। বোধন মানে আমি আগেই বলেছি জাগরণ বা জাগিয়ে তোলা। তো তার মানে বুঝতেই পারছিস, শরৎকালে দেবী ঘুমোচ্ছিলেন, তাই দেবীকে জাগিয়ে তোলার একটা উদ্যোগ। রাবণকে বিনাশের জন্য রামচন্দ্র এটা করেছিলেন। যে কারণে এই দেবীর এই পুজোকে না অকাল বোধন বলা হয়। রামচন্দ্র অকালে দেবীকে বোধন করেছিলেন। ষষ্ঠীর বোধন মন্ত্রে বলা হয়েছে, দেবীর নিদ্রাটা ভঙ্গ করে যে মন্ত্র পাঠ করা হয়েছিল না, সেই মন্ত্রে বলা হয়েছিল, দেবীকে আরাধনা করা হয়েছিল যে মা তুমি যখন আসছো তখন যেন অন্য কোনো রকম কোনো বিপদের আশঙ্কা যেন না থাকে, কোনো রকম অশুভ শক্তি যেন এই পুজোকে এসে বাধা না দেয়। ষষ্ঠীর বোধন মন্ত্রে কিন্তু সেটাই থাকে। আর দেবীর পুজোর সামনে দেখবি 4টে তীর কাঠি দিয়ে সুতো দিয়ে আটকানো রয়েছে। এই সুতো দিয়ে আটকানো তীর কাঠিটা কিন্তু কি জানিস? এটা হচ্ছে কোনো অমঙ্গল, কোনো অশুভ শক্তি যাতে প্রবেশ না করতে পারে, তার একটা আমন্ত্রণ মন্ত্র, যাতে আর সমস্ত দেবতারা যেন ভালোভাবে পুজো পায়। এই বোধনের মানেটাই হচ্ছে এই। তো আমি যেইটুকু জানি, পৌরাণিক তথ্য অনুযায়ী, দেবীর মন্ত্র অনুযায়ী, শাস্ত্র মতে এটাই হচ্ছে দেবীর বোধনের একমাত্র দিন। তাহলে চ তাড়াতাড়ি জামা পরে নে, আমরা দেবীর বোধন দেখতে যাব।